হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছো। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে কমন নাউন। আগের ভিডিওতে আমরা দেখেছি প্রপার নাউন সম্পর্কে। সো আমরা প্রথমেই কমন নাউনের যে মিনিংটা সেটা দেখব। এখানে আমি লিখে রেখেছি, দেখো, কমন নাউন বলতে সাধারণ বা সার্বজনীন বিষয়কে বোঝায়, মানে যেটা সবাইকে বোঝায় আসলে, যে সবাই একটা সেখানে পার্টিসিপেশন থাকে। আমি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাবো না, সবাইকে বোঝাবো। আমরা ডেফিনেশনটা দেখো এখানে, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝায় না বা না বুঝিয়ে একই জাতীয় সকলকে বোঝায় তাদেরকে কমন নাউন বলে। সংখ্যায় একের অধিক বলে এদেরকে গণনা করা যায়। তাহলে প্রাথমিকভাবে আমাদের একটা কিওয়ার্ড মনে রাখার মতো হচ্ছে গণনা করা যায়, গণনা করা যায়। আর এটা নির্দিষ্ট কোনো নামকে বোঝায় না, বস্তুকে বোঝায় না এবং স্থানকেও বোঝায় না। এরপর দেখো, যেমন একটা উদাহরণ দিয়েছে, এই উদাহরণগুলো আমরা কয়েকটা দেখবো যাতে আমাদের বোঝার সুবিধা হয়। ম্যান, ঠিক আছে, যখন আমরা ম্যান বোঝাচ্ছি পুরো মানুষ জাতিকে কিন্তু আমরা বোঝাচ্ছি। ঠিক তেমন যখন আমরা বয়ের কথা বলছি পুরো বালক, যারা বালক বয়সে বা এই যে আছে সকলকেই বোঝাচ্ছি। ফর এক্সাম্পল, যদি ফ্লাওয়ার বলো, আমি কিন্তু বলছি না, আমি কিন্তু আলাদা করে বলছি না যে এটা রোজ, আমি কিন্তু বলছি না, ঠিক আছে, আমি কিন্তু বলছি ফ্লাওয়ার, মানে কমন নেম। ফুল, কত রকম ফুল এর মধ্যে আছে উপরলাই জানে। সো এই বিষয়টা হচ্ছে কমন নাউন, যেটা সাধারণ ম্যাস কোনো একটা বিষয়কে প্রকাশ করে। এখানে যদি এক্সাম্পলগুলো দেখো, এই এক্সাম্পলগুলো সব থেকে ফ্রিকুয়েন্ট এবং বিভিন্ন এক্সামে এসে থাকে, ঠিক আছে। যেমন ম্যান, বয়, গার্ল, স্টুডেন্ট, কোন স্টুডেন্ট আমি জানি না, পুরো শিক্ষার্থীকে বোঝাচ্ছে। টিচার, পুরো টিচারদেরকে বোঝাচ্ছে। ডক্টর, পুরো ডক্টরদেরকে বোঝাচ্ছে। বুক, পুরো বুককে বোঝাচ্ছে। পেন্সিল, সেম। পেন, ক্যান্ডেল, কাউ, শিপ, এলিফ্যান্ট, ফিশ, রিভার, ফ্লাওয়ার। বি মানে এখানে মৌমাছি। তারপরে রবার, সোলজার, কিং, ক্যাপিটাল, সিটি, রিং, কান্ট্রি, টেবিল, চেয়ার, সবগুলো। এবার আমাদের কিছু এখানে এমসিকিউ আছে যেগুলো আমরা এলিমিনেশন টেকনিক ইউজ করব, করে বাদ দেওয়ার চেষ্টা করব। প্রথমটা বলছি, আর নাউন দ্যাট নেমস আ জেনারেল ক্লাস অফ পারসন, প্লেস আর থিং। আগের প্রপার নাউনের মতোই দেখো এখানে সিনোনিমাস ওয়ার্ড কিন্তু একটা দেওয়া আছে। কমনের সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে জেনারেল, মানে সাধারণ। জেনারেল মানে সাধারণ, একই, দুইটা হচ্ছে সাধারণ। বা বলতে পারো যে একই জাতীয় কোনো বিষয়কে বোঝায়। তাহলে এখানে বলছে যে নাউন দ্যাট নেমস জেনারেল ক্লাস অফ পারসন, প্লেস অফ থিংস। একই জাতীয় কোনো ব্যক্তি, কোনো স্থান, কোনো থিং সম্পর্কে বলে, সেইটাকে কোন নাউন বলা হয়। সো এটা কমন নাউন, ঠিক আছে, এটা কমন নাউন হবে। কারণ একই জাতীয় আমরা তো আগেই বলে দেখো, প্রপার নাউন তো বাদ, কারণ একে নির্দিষ্ট বোঝায়। জেনারেল নাউন বলে কিছু নাই, পারফেক্ট নাউন বলে কিছু নাই। তাহলে তুমি খুব সহজেই তিনটা বাদ দিয়ে একটা সঠিক আনসার নিতে পারছো। এরপরে বলছে যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। দেখো এখানে রিভার, আমি কিন্তু এখানে কিন্তু বলে নাই, এখানে কিন্তু বলে নাই যে দ্য পদ্মা রিভার। পদ্মা রিভার কি নির্দিষ্ট, আর রিভার কথাটা কি অনির্দিষ্ট, এবং এটা সাধারণ। বাংলাদেশের যত নদী আছে সবগুলো নদীকে কিন্তু রিভার দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এটা একটা কমন নাউন, ঠিক আছে। প্রপার নাউন নির্দিষ্ট বাদ, কালেকটিভ সমস্ত ম্যাটেরিয়াল ব্যাক, যেটা ওইটাও বাদ। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান। ম্যান অবশ্যই এটা কমন নাউন, কারণ এটা পুরো জাতিকে বোঝাচ্ছে। সো আশা করি খুব সহজেই আনসারগুলো পিক করতে পারছো। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। গার্ল পুরো মেয়ে যে গার্ল যেই বয়সে থাকে তাদেরকে বোঝাচ্ছে। তাহলে এটাকে কমন নাউন, প্রপার নির্দিষ্ট হতেই পারে না, ম্যাটেরিয়াল হবে না, কালেকটিভ হবে না। দেখো এখানে আবার আনিতা ইজ আ গুড গার্ল। এইখানে গার্ল শব্দটি কি, দুইটা প্রশ্ন দিয়েছে। একটা হচ্ছে ডিরেক্টলি গার্ল কোন নাউন, একটা বলছে আনিতা মেয়ে, এই মেয়ের গার্লটা কোন নাউন, এটা কমন নাউন। এরপরে দেখো হোয়াট কাইন্ড অফ দ্য নাউন ইজ বয়, সেম, এটা কমন নাউন, পুরো বয়কেই বোঝাচ্ছে। দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, এলিফ্যান্ট কোন নাউন। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু অনেক কনফিউজিং মনে হতে পারে। এলিফ্যান্ট তো আসলে এলিফ্যান্ট তো হওয়ার কথা হচ্ছে মূলত একটা প্রপার নাউন। এলিফ্যান্ট একটা প্রপার নাউন, কারণ দা দিয়ে শুরু হয়েছে, এটা মনে হতে পারে, রাইট। কিন্তু এলিফ্যান্টের মধ্যে আবার প্রকারভেদ আছে। হোয়াইট এলিফ্যান্ট আছে, এরপরে আফ্রিকান এলিফ্যান্ট আছে, এরপরে ব্ল্যাক যেটা এলিফ্যান্ট আছে। তার মানে দেখো এলিফ্যান্টকে প্রকাশ করছে কিন্তু এই তিনটার কমন হিসেবে। ঠিক যেমন রিভারের মধ্যে পদ্মা রিভার আছে, আর অনেক রিভার আছে, ঠিক তেমন এলিফ্যান্টের মধ্যে এই প্রকারভেদগুলো আছে,
যে কারণে এইটাকে মূলত এই কনটেক্সটে এই জায়গাতে একটা কমন নাউন হিসেবে নেওয়া হয়েছে। লাস্ট, আই রিকগনাইজ ইউর ভয়েস অ্যাট ওয়ান্স। এটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এই জায়গাতে এই প্রশ্নের সোর্স দেখো হাই স্কুল ইংলিশ গ্রামার রেন অ্যান্ড মার্টিনের থেকে নেওয়া হয়েছে। এখানে ভয়েসের কথা বলা হয়েছে এবং ভয়েসের প্লুরাল ফর্ম আছে। আমরা একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স শিখব, কমন নাউনের প্লুরাল ফর্ম থাকবে। কমন নাউনের প্লুরাল ফর্ম থাকে, প্লুরাল ফর্ম থাকে, ঠিক আছে। অর্থাৎ ভয়েস যেটা, সেটার প্লুরাল ফর্ম ভয়েসেস। আর একটাও বলি, ভয়েস মূলত কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন হিসেবে ইউজ হয়। কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল বোথ হিসেবে ইউজ হয়, হ্যাঁ, বোথ ইউজ হয়। যেহেতু এটা কাউন্টেবল ফর্ম আছে এবং প্লুরাল ফর্মও আছে, তাই এটা কি, এটা হবে কমন নাউন। আবারও বলছি, কমন নাউনে মূলত দেখবা প্লুরাল ফর্ম পাবা, প্লুরাল ফর্ম পাবা। তাই এটা মনে রাখলে অনেক নাউনকে তুমি কমন নাউন হিসেবে খুব সহজে মনে রাখতে পারো। যেমন এখানে বোঝায় রিকগনাইজ ইউর ভয়েস অ্যাট ওয়ান্স। আর একটা এখানে বলতে পারি, যদি দেখো ডিটারমিনারের পরে এই যে ভয়েস কথাটা ব্যবহৃত হয়েছে, ভয়েস শব্দটি আসে, তাহলে সেটি কমন নাউন হবে। আচ্ছা, আমরা এখানে এক্সাম্পল লক্ষ্য করো, এখানে বলছে রিকগনাইজ ইওর ভয়েস। ইওর একটা এখানে ডিটারমিনার পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ইওর ভয়েস, এখানে লক্ষ্য করো, ইওর ভয়েস এই জায়গাতে ইওরটা ডিটারমিনার হিসেবে কাজ করছে, রাইট, বা বলতে পারো পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই জায়গাতে অ্যাডজেক্টিভের বা ডিটারমিনার পরে ভয়েস কথাকে ইউজ হয়েছে, তো এখানে এই পার্টিকুলার কনটেক্সট এটা একটা মূলত হবে কমন নাউন। সো আজকে এই পর্যন্ত। সো আশা করি বুঝতে পারছো বা হেল্পফুল হয়েছে তোমাদের ভিডিওটা। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।